দাঁড়ান, থামুন। সিংহ রাশির ভাই বোনেরা, আজ রবিবার ১ মার্চ ২০২৬। স্বয়ং সূর্যদেব আপনার রাশির অধিপতি, কিন্তু আজ সূর্যের অবস্থান এমন এক জায়গায় যে আমার গলা শুকিয়ে আসছে। আজ আপনার রাশিতে চন্দ্র অর্থাৎ মা চাঁদা প্রবেশ করছে, আর সেই সঙ্গে বুধের মহারাজের কুপ্রভাব আপনার ভাবনাকে ঘোলা করে দিচ্ছে। এখন যা বলবো তার শুনলে আপনি ভাববেন আমি নিছক ভয় দেখাচ্ছি, কিন্তু না। পঞ্জিকা খুলে আমি নিজের চোখে দেখেছি, আজ রাতের মধ্যে আপনার জীবনে এমন একটা ঘটনা ঘটতে চলেছে যা আপনার পায়ের নিচের মাটি সরে যাবে। একটা বিষয় আগেই বলে রাখি, আজকের দিনে আপনি কিছু ভুল করবেন না, কারণ আজকের এই ১ মার্চের তিথি হচ্ছে শুক্লপক্ষের ত্রয়োদশী। এই তিথিতে সিংহ রাশির জাতক জাতিকাদের উপর মা কালীর বিশেষ কৃপা থাকে, কিন্তু সেই কৃপা তখনই পাবেন যদি আপনি সতর্ক থাকেন। আমি স্পষ্ট ভাষায় বলছি, আজকের এই রবিবারে সিংহ রাশির পকেট থেকে টাকা বেরিয়ে যাওয়ার যোগ দেখছি। শুধু টাকা না, আপনার সম্পর্কেও একটা বড় ধাক্কা আসতে পারে। মনে রাখবেন, আজ চাঁদা অর্থাৎ চন্দ্র আর কেতুর যে যোগ তৈরি হয়েছে তাতে আপনার মন অস্থির হয়ে উঠবে। আপনি যা ভাববেন তাই যেন সত্যি হয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবে তা নাও হতে পারে। এই কারণেই আমি বলছি সাবধান। কিন্তু শুধু টাকা নিয়ে ভাবছেন, তাহলে ভুল করছেন। আজ আপনার সম্মান নিয়েও বড় সংকট আসতে চলেছে। কর্মক্ষেত্রে একজন মানুষ আছেন যিনি সব সময় হাসি মুখে কথা বলেন। আজ সেই মানুষটির সাথে আপনার একটা ছোটখাটো কথা কাটাকাটি হতে পারে। আপনি ভাববেন এ তো সাধারণ ব্যাপার, কিন্তু না, এই ছোট ঘটনাটি আগামীকাল গিয়ে দাঁড়াবে আপনার কেরিয়ারের বড় অন্তরায় হিসেবে। আজ সন্ধ্যা ৫:৩০টার পর থেকে সন্ধ্যা ৭টার মধ্যে কিছু সিদ্ধান্ত নেবেন না। এই সময়টাতে রাহুকাল চলছে। রাহুর ছায়া আপনার বুদ্ধি ঢেকে লাগবে। এই সময়ে যদি কোনো গুরুত্বপূর্ণ ফোন আসে বা কোনো অফার আসে, তাহলে সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে বসবেন না। একটু সময় নিন, ঠান্ডা মাথায় ভাবুন, কারণ এই সময়ে নেওয়া প্রতিটি সিদ্ধান্ত আপনার জন্য ক্ষতির কারণ হবে। ওম নমঃ শিবায়। যদি আপনি সত্যিকারের মহাদেবের ভক্ত হন, যদি ভোলেনাথের প্রতি আপনার বিন্দুমাত্র শ্রদ্ধা থাকে, তাহলে এই মুহূর্তে ভিডিওতে একটি লাইক করুন। এই লাইকটা আপনার জন্য নয়, এটা মহাদেবের চরণে আপনার প্রণাম। মহাদেবের আশীর্বাদে এই সকল বিপদ থেকে রক্ষা পাবেন। এবার আসি আরেক ভয়ঙ্কর সত্যি কথায়। আজ রাত ৮টা থেকে ৯:৩০ পর্যন্ত সময়টা একেবারেই খালি রাখবেন না। এই সময়টায় বর্জ্য চলছে। বর্জ্যের সময় কোনো শুভ কাজ শুরু করলে তা ধ্বংস ডেকে আনে। অনেকেই এই সময় ব্যাংকের লেনদেন করে, কেউ কেউ গাড়ি কেনার প্ল্যান করে, কিন্তু আমি স্পষ্ট বলছি, আজ এই কাজ করলে আপনার টাকা ডুবে যাবে। আজ আপনার সাথে একজন পুরনো বন্ধুর দেখা হতে পারে। বেশ কয়েক বছর পর দেখা, তাই মনটা উদাস হয়ে যাবে। সেই মানুষটির কথায় আপনি আবেগপ্রবণ হয়ে পড়বেন। তিনি হয়তো কোনো ব্যবসায় পার্টনারের কথা বলবেন বা কোনো টাকা পয়সার কথা বলবেন, শুনবেন, কিন্তু রাজি হবেন না আজ। কারণ আজ বুধ গ্রহ পিছিয়ে চলছে। পিছিয়ে থাকা বুধ মানে বুদ্ধির বিভ্রাট। আজ আপনার ভাবনাচিন্তা একদম পরিষ্কার থাকবে না। আগামীকাল যদি সেই কথা বলেন তাহলে লাভ হবে, আজ বললে লোকসান। পরিবারের ভেতরেও একটা টানাপোড়েন তৈরি হতে পারে। বৃহস্পতি মহারাজ আজ বক্র হয়ে কাঁকড়া রাশিতে অবস্থান করছেন। এর প্রভাব সরাসরি পড়ছে আপনার সংসার জীবনে। পরিবারের কোনো বয়স্ক মানুষ, হয়তো আপনার বাবা মা বা শ্বশুর শাশুড়ি, তাদের নিয়ে কোনো সমস্যা তৈরি হতে পারে। তাদের স্বাস্থ্য নিয়ে চিন্তা আসবে। আমি বলছি, তাদের আজ একটু বেশি খেয়াল রাখবেন। রাতের ছবার টেবিলে হয়তো কোনো কথা কাটাকাটি হতে পারে, সেটা এড়িয়ে চলুন। আপনি সিংহ রাশির মানুষ, আপনার স্বাভাবিক রাজকীয় আচরণ, কিন্তু আজ একটু নরম হয়ে কথা বলুন। কারণ আজ চন্দ্র আর শনিদেবের যে সম্পর্ক, তাতে আপনার মনের ভেতরটা খচখচ করবে, কিন্তু বাইরে সেটা প্রকাশ পেলে সমস্যা বাড়বে। সন্তানের দিক থেকেও একটা সুখবর আসার ইঙ্গিত আছে। কোনো সন্তান যদি দূরে থাকে, তবে আজ তার ফোন আসতে পারে। সেই ফোনে মন ভালো হয়ে যাবে। কিন্তু সাবধান, আজ দুপুরের পর কোনো গুরুত্বপূর্ণ নথিতে সই করবেন না। আজকের নক্ষত্র হচ্ছে পুষ্যা, যা সকাল 8:30 পর্যন্ত আছে। এরপর শুরু হচ্ছে অশ্লেষা নক্ষত্র। অশ্লেষা সিংহ রাশির জন্য খুব ভালো না। এই নক্ষত্রে কোনো নতুন কাজ শুরু করলে শেষে আক্ষেপ থেকে যায়। তাই আজ দুপুরের পর নতুন কোনো চুক্তি বা চাকরির অফার এলেও তাতে রাজি হবেন না। কাল সকালে উত্তর দেবেন। এখন প্রশ্ন হলো, এত বিপদ থেকে বাঁচবেন কিভাবে? আমি আপনাকে ছেড়ে দেব না। আজ আমি প্রতিকারও বলে দেব, কারণ সিংহ রাশির ভাই বোনেরা আমার নিজের। আপনারা রাজা, আপনাদের পতন আমি দেখতে পারি না।
প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিকার হল আজ রাতে ঠিক 9টায় একটি শ্বেত চন্দনের কাঠি জ্বালিয়ে আপনার বাড়ির মূল দরজার ডান পাশে রাখুন। সিংহরাশির অধিপতি সূর্য শ্বেত বর্ণের উপাসক। এই ধূপের ধোঁয়ার সঙ্গে সঙ্গে আপনার ঘর থেকে নেগেটিভ এনার্জি বেরিয়ে যাবে। দ্বিতীয়ত, আজ সন্ধ্যায় মা কালীর উদ্দেশ্যে একটি সরিষার তেলের প্রদীপ জ্বালাবেন। তবে সাবধান, এই প্রদীপ পোড়া মাটির তৈরি হতে হবে, পিতলের বা ব্রাশের হবে না। এই প্রদীপ জ্বালানোর সময় ওম ক্রিং কালিকায়েই নামাহা এই মন্ত্রটি মনে মনে 5 বার জপ করবেন। সিংহরাশির ওপর মা কালীর বিশেষ কৃপা আছে। এই প্রদীপ জ্বালালে আজকের দিনে আপনার মনে যে অস্থিরতা, যে ভয় ঢুকে গেছে, তা কেটে যাবে। কিন্তু সবচেয়ে বড় বিপদটা এখনও বাকি। শুনুন, আজ রাতে যখন আপনি ঘুমাতে যাবেন, তখন আপনার বিছানার মাথার দিকটা যদি উত্তর দিকে হয়, তাহলে এখনই পরিবর্তন করে ফেলুন। আজ উত্তর দিকে মাথা রেখে শোয়া একেবারেই নিষিদ্ধ, কারণ উত্তর হচ্ছে শনিদেবের দিক। শনি অষ্টমে বসে আছেন। অষ্টম ভাব মানে জীবন আর মৃত্যুর ভাব। আজ যদি উত্তর দিকে মাথা দিয়ে শোন, তাহলে রাতে আপনার দুঃস্বপ্ন আসবে। এমন দুঃস্বপ্ন যা আপনার মনকে বিষিয়ে দেবে। আমি ভয় দেখাচ্ছি না, গ্রহদশা বলছে। জয় শ্রীকৃষ্ণ। এখনই কমেন্ট বক্সে গিয়ে পূর্ণ বিশ্বাসের সাথে জয় শ্রীকৃষ্ণ লিখুন। যত মানুষ এই জয়ধ্বনি লিখবে, ততই শ্রীকৃষ্ণের শক্তি বাড়বে এবং আপনার জীবনে সুখ শান্তি আসবে। আজ আপনাকে আরও একটি কথা না বললেই নয়। আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে কোনো ভাঙা কাঁচ বা পুরনো লোহার জিনিস পড়ে আছে কিনা আজ পরীক্ষা করে দেখুন। যদি থাকে, তাহলে এখনই সেগুলো সরিয়ে ফেলুন, কারণ উত্তর পূর্ব হল ঈশান কোণ। সেখানে বুধ মহারাজের বাস। বুধ কিন্তু আজ বক্র হয়ে গেছেন, তার অবস্থান খুবই সংবেদনশীল। সেই জায়গায় যদি কোনো ভাঙা জিনিস থাকে, তাহলে আপনার বুদ্ধি আরও বিভ্রাট হবে। আপনি ঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। তাই আজ রাতের মধ্যেই সেটা পরিষ্কার করে দিন। যদি সম্ভব হয়, সেই জায়গায় গঙ্গা জল ছিটিয়ে দিন। এবার আসি আপনার কর্মক্ষেত্রের ব্যাপারে। আগামীকাল আপনার অফিসে বা ব্যবসার জায়গায় একটি নতুন মানুষ আসবেন। তিনি খুবই মিষ্টি ব্যবহার করবেন, কিন্তু আমি সতর্ক করছি, তার কথায় প্রথম দিনেই ভরসা করবেন না। তার সম্পর্কে খোঁজ নিন, কারণ বুধের বক্রতা এবং শনির অষ্টম অবস্থান একসাথে মিলে আপনাকে শত্রুর হাতে ঠেলে দিতে পারে। এই মানুষটির মাধ্যমেই আপনার বড় ক্ষতি হতে পারে। তাকে সময় দিন, বুঝে দেখুন, আগামী 4 দিনের মধ্যে তার আসল চেহারা ফুটে উঠবে। এখন শুনুন আরেকটি প্রতিকার। আজ রাতে খাওয়ার পর 1 টুকরো গুড় এবং 7টি কালো তিল একটি লাল কাপড়ে বেঁধে আপনার বালিশের নিচে রাখবেন। সকালে উঠে সেই পুটলিটি কোনো নদীর জলে ভাসিয়ে দেবেন। এই সহজ প্রতিকারটি শনির অষ্টম অবস্থার কুপ্রভাব থেকে আপনাকে রক্ষা করবে। এটা খুবই জরুরি। অনেকেই এই ছোট ছোট বিষয়ে অবহেলা করে আর পরে আফসোস করে, কিন্তু আমি বলছি, আপনি এইবার অবহেলা করবেন না। পরিবারের কারো সঙ্গে যদি মনোমালিন্য হয়, তাহলে আজ রাতে তাকে 1 গ্লাস দুধ দিন। দুধে 1 চিমটি হলুদ মিশিয়ে দেবেন। হলুদ শুক্রের প্রতীক। শুক্র আপনার সম্পর্কের উন্নতি ঘটাবে। কথা বলার সময় রাগ নিয়ন্ত্রণে রাখবেন। মনে রাখবেন, আজ আপনি যা বলবেন, সেই কথা 3 গুণ বেড়ে ফিরে আসবে। কারণ চন্দ্র আর বুধের যে যোগ তৈরি হয়েছে, তাতে আপনার কথা অন্যদের মনে গভীর প্রভাব ফেলে। ভালো বললে ভালো ফিরে পাবেন, খারাপ বললে খারাপ ফিরে পাবেন।